ব্যাংকগুলোর আগ্রাসী বিনিয়োগ, ব্যাংকের যে বিনিয়োগ সীমা ছিল, কনসলিডেট ক্যাপিটাল যেটা যার 25% করার নিয়ম, তাকে ছাড়িয়ে যে অনেক বেশি বিনিয়োগ করেছিল এবং তারাই কিন্তু বাজারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে উঠেছিল। সেই কারণেই কিন্তু ওই সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা পতঙ্গভুক প্রাণীর মতো, মানে লাইট দেখলে যেমন পতঙ্গ ছুটে যায়, এরকম শেয়ার বাজারে লাভ দেখে এরকম ঝাঁপিয়ে পড়েছিল। এবং পরবর্তী সময়ে ওই সব বিভিন্ন ব্যাংক, ইনসাইডার ট্রেডিং বা ব্যাংকের সিন্ডিকেশনরা ওরা এই বিনিয়োগটা গুটিয়ে নেয় এবং অন্যদিকে ক্ষুদ্র বিনিয়োগ করার পথে বসে। সেই ক্ষেত্রে ধরেন অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে ক্ষতির শিকার হয়েছে তা না, ব্যাংকের মাধ্যমে যারা বিনিয়োগ করেছে ব্যাংক ক্ষতিগ্রস্ত। যেসব ব্যাংক বিভিন্নভাবে মার্চেন্ট ব্যাংকে নিজেদের শাখার বাইরেও যেসব ঋণ দিয়েছে, যখনই আপনার এই পতন ঘটেছে তখন তাদের যে ঋণগুলো দিয়েছে, মার্জিন ঋণ যে রেশিও অনুযায়ী, সেগুলো কিন্তু ধরা খেয়ে গেছে। এবং এখনও আপনি আমার জানা তথ্য মধ্যে প্রায় মার্জিন ঋণে 10,000 কোটি টাকা ব্যাংকে আটকে আছে, এই শেয়ার বাজারে আটকে আছে মিনিমাম। তো ওই পরিস্থিতি আর ফিরে আসে নাই, বাজার আর কিন্তু সুস্থ ধারায় ফিরে আসে নাই। অর্থাৎ ওই লোভের কারণে যেমন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বিভিন্ন ব্রোকারেজ হাউসের শাখা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ কমে গেছে। মার্চেন্ট ব্যাংক ব্যাংকেরই শাখা হিসেবে কাজ করেছে এবং সেই যে আগ্রাসী বিনিয়োগ ছিল তার খেসারত কিন্তু এখনও ব্যাংকগুলোকে দিতে হচ্ছে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, 10 সাল আর 26 সাল 16 বছরেও কেন আপনার ব্যাংক আবারও জায়গায় তাদের পুঁজিবাজারে বিনিয়োগে যেতে পারলো না। তার অনেকগুলো কারণ হচ্ছে যে ব্যাংকের কিন্তু মূল কাজ কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করা না। আমরা যারা মনে করছি যে ব্যাংকের কাজ বোধহয় পুঁজিবাজারেই বিনিয়োগ করা, ব্যাংকের অনেক ধরনের ফাংশন আছে। আমানত করে টাকা সংগ্রহ করা এবং সেই টাকার বিপরীতে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকে। তার মধ্যে সেই ক্ষেত্রে ধরেন যে তারা শিল্প ঋণ দেয়, বিভিন্ন জায়গায় ঋণ দেয় এবং একটা অংশ তারা পুঁজিবাজারে বিনিয়োগ করে। এখন যখন ঝুঁকিতে থাকবে একটা বাজার, সেই ঝুঁকিপূর্ণ জায়গায় তারা কেন বিনিয়োগ করবে? এবং আমরা দেখি যে এই 10-16 বছরেও কিন্তু বাজার, শেয়ার বাজার আস্থার জায়গায় ফিরে আসেন। অন্যদিকে ব্যাংকগুলোর সংকট তো অনেক তীব্র হচ্ছে। আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ শাসনের সময় যে লুটপাট হয়েছে, ব্যাংকের অর্থ পাচার হয়েছে, তাতে করে ব্যাংকের নিজেরই তারল্য সংকট তৈরি হয়েছে। আমরা দেখেছি যে 5টি ব্যাংককে একীভূত করা হয়েছে। কেন হয়েছে? তাদের যে মূলধন সেখানে ঘাটতি পড়েছে। তো সেসব কারণে ব্যাংকের নিজস্ব সংকট না কাটা পর্যন্ত তো ব্যাংক শেয়ার বাজারে বিনিয়োগ করবে না।